আসসালামু আলাইকুম। আমরা জানি আজকাল সংবাদে দেখছি সৌদি আরব ইয়েমেনের বিদ্রোহী শিয়াদের উপর আক্রমণ করছে, তার মোকাবেলায় ইরান তাদের সাহায্য করছে সৌদি আরবের বিরুদ্ধে। আর দুই মুসলমান দেশের মাঝে এক যুদ্ধ আরম্ভ হতে পারে, সত্যিকার যুদ্ধ আরম্ভ হতে পারে বা প্রক্সি যুদ্ধ আরম্ভ। হুজুর বলছেন সত্যিকার যুদ্ধ আরম্ভ হতে পারে। হুজুর বলছেন সেখানে শিয়া এবং সুন্নির হার সমান। এটিও ভুল কথা যে শিয়াদের সরকারের বিরুদ্ধে এইভাবে দাঁড়ানো সেখানে ঠিক হয়নি। শিয়াদের সরকারের বিরুদ্ধে সেখানে দাঁড়ানো ঠিক হয়নি, কিন্তু সরকারেরও কিছু দায়িত্ব ছিল। শিয়া সুন্নি সবার অধিকার দেওয়া উচিত ছিল। এক যুগে মুসলমান রাজত্ব শাসন করত, মুসলমান সরকারের অনেক মন্ত্রী হিন্দুও ছিল। ইনসাফের সাথে ব্যবহার করা তো যতদিন মুসলমান সুবিচার করেছে, পৃথিবীতে সুন্দরভাবে তারা রাজত্ব করেছে। কিন্তু ইনসাফ বা ন্যায় বিচার ছেড়ে দিয়েছে, বিলাসিতায় মত্ত হয়েছে, তো তাদের সরকারেরও অবসান ঘটেছে। তো এখানে আল্লাহ তাআলা তাদের কিছু ইনসাফের সাথে রাজত্ব করার সুযোগ দিয়ে রেখেছেন। এটি না হলে এই যুদ্ধ হুজুর বলছে শুধু ইরান এবং সৌদি আরবেরই প্রশ্ন নয়। সৌদি আরবকে অস্ত্র দিচ্ছে আমেরিকা, সাহায্য করছে আমেরিকাও বলেছে, পাকিস্তানও বলেছে আমরাও সাহায্য করব। আমি জানি না কতটা করে। তুর্কিও তাদের সাহায্যের কথা ঘোষণা করেছে সৌদি আরবের। ইরানের পক্ষে পুতিন সাহেব ঘোষণা দিয়েছেন যে ইরানকে সাহায্য করবে। হুজুর বলছেন সীমিত একটা নির্দিষ্ট গণ্ডিতে যুদ্ধ সীমিত থাকবে না, ব্যাপক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাই যতদিন মুসলমান নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা না করবে বা অধিকার দেওয়ার চেষ্টা না করবে সাধারণ মানুষ এবং প্রজারা, আমি খুতবাতে বেশ কয়েকবার বলেছি সেই অঞ্চলের লোকদের জন্য নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। হুজুর বলছেন ভয়াবহ যুদ্ধের আশঙ্কা রয়েছে। তাই অনেক বেশি দোয়া করে যেন যুদ্ধ টলে যায়, নতুবা ইউরোপের উপরও এর প্রভাব পড়বেই।